পুরা রজব মাসের বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো ইবাদত সংক্রান্ত কোনো সহিহ বর্ণনা নেই। এবং মেরাজের রোজা মনে করে পরের দিন রোজা এবং সুস্পষ্ট বিধান। শবে মেরাজের বিশেষ নামাজ বা বিশেষ রোজা ইসলামে নিষিদ্ধ নয় এমন যে কোনো দিন আপনি নফল রোজা স্বাভাবিকভাবেই রাখতে পারেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আমাদেরকে নফল নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এটাও পাওয়া যায়, সলাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি যত ইচ্ছা নফল পড়তে পারেন। সেই হিসাবে রজব মাসের যে কোনো রাতে আপনি চাইলেই নফল পড়তে পারেন, দোয়া দুরূদ করতে পারেন। স্বাভাবিক অন্যান্য রাতে যে কোনো যে ইবাদত করেন, রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে আপনি চাইলে ইবাদত বন্দেগী করতে পারেন অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই। এবং অন্যান্য দিন পরের দিন আপনি চাইলে যেমন যে কোনো দিন নফল রোজা রাখতে পারেন, পরের দিনও রাখতে পারেন। এখানে আপত্তির জায়গা হলো আপনি যদি শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ পদ্ধতির বিশেষ কোনো সওয়াব মনে করে বিশেষ কোনো ইবাদত করেন, অথবা শবে মেরাজের রোজা মনে করে অথবা মেরাজের রোজা মনে করে পরের দিন যদি আপনি রোজা রাখেন। এখন যে রাত্রে আপনি মেরাজ হয়েছে ওই রাত্রে আপনি যদি বিশেষ কোনো ইবাদত করতে চান ওই রাতের ইবাদত মনে করে, তাহলে এটা তো অত্যন্ত স্পষ্ট কথা, আপনাকে শরিয়ার আলোকে আগে এই রাত্রের ইবাদতটা প্রমাণিত হতে হবে। অথবা মেরাজের রোজা মনে করে আপনি যদি রজব মাসের 27 তারিখ দিবাগত রাতের পরের দিন রোজা রাখতে চান তাহলে এটা শরিয়া থেকে প্রমাণিত হতে হবে। কিন্তু আমরা দেখি নির্ভরযোগ্য সনদে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে বর্ণনায় মেরাজের রাতের বিশেষ কোনো আমল অথবা মেরাজের পরের দিনের বিশেষ রোজা প্রমাণিত। আমাদের দেশে মাকসুদুল মুমিনিন, 12 চাঁদের ফজিলত এ জাতীয় বইয়ে যে বর্ণনাগুলো লেখা আছে শারঈ দৃষ্টিভঙ্গিতে জরাহ তাদিলের মানদণ্ডে সেই বর্ণনাগুলো উত্তীর্ণ নয়। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত তাবিয়ুনুল আজাব বিমা ওয়ারাদা ফি শাহরি রজব, রজব মাস কেন্দ্রিক বিশেষ বিশেষ যে ইবাদত যেগুলো শারঈ ভিত্তি নেই এগুলো নিয়ে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি পর্যালোচনা করেছেন। সেখানে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন যে রজব মাস শুধু লাইলাতুল মেরাজ না, পুরা রজব মাসের বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো ইবাদত সংক্রান্ত কোনো সহিহ বর্ণনা নেই যেটা শরিয়ার মানদণ্ডে উত্তীর্ণ, হুজ্জত মানে দলিল দেওয়ার মতো উপযুক্ত এমন কোনো বিশেষ বর্ণনা নেই। তা স্পষ্ট ভাষায় বলেছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা তাওয়াইফুল মাআরিফে একথা লিখেছেন যে রজব মাসের বিশেষ রোজা, বিশেষ উমরা, বিশেষ নামাজ এগুলা কোনো কিছু শরিয়ার আলোকে প্রমাণিত না, পুরো মাসেই না। এজন্য ইসলামী শরিয়া আবেগের নাম না, ইসলামী শরিয়া দলিলের আলোকে প্রমাণিত একটি ধর্ম, চালিত একটি ধর্ম। এজন্য আপনি নফল রোজা যে কোনো দিন রাখতে পারেন, ইসলামে যদি নিষিদ্ধ দিন নয় ওই হিসাবে আপনি রাখতে পারেন। সারা রাত আপনি নামাজ অন্যদিনও পড়তে পারেন, এদিনও পড়তে পারেন। কিন্তু এই রাতকে নির্দিষ্ট ফজিলত মনে করে বিশেষ পদ্ধতির নামাজ এবং মেরাজের রোজা মনে করে পরের দিন রোজা এগুলো সুস্পষ্ট বিধাত, এগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। এবং এ সকল ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ইত্তাবিউ সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালেফে সালেহিনের অনুসৃত পথই আমরা অনুসরণ করব। আবেগের নামে, ভালোবাসার নামে এমন কোনো কাজ করা যাবে না যেটা শরিয়ার আলোকে প্রমাণিত না। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।